সম্মানিত হাজিরিন, তাহলে জান এবং মাল আল্লাহ তাআলা কিনে নিলেন কিসের বিনিময়? জান এবং মাল আল্লাহ তাআলা কিসের বিনিময় কিনে নিলেন? জান্নাতের বিনিময়। এখন জান এবং মাল কার? সকলে আওয়াজ দিবেন, কার? জান্নাত কার? আমাদের বললে হবে না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সাফ, মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন ছাড়া যে কোনো ব্যক্তির কাছে আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করবেন, জান্নাত দেবেন না। জান্নাত পেতে গেলে আল্লাহ তাআলা একটি মাত্র কোয়ালিটির ভিত্তিতে জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করবেন, তারা হচ্ছেন মুমিন ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব মণ্ডলীর হেদায়েতের জন্য গোটা মানব মণ্ডলীকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসার জন্য গোটা মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব নাজিল করলেন। কিতাব নাজিল করে দিয়ে বিশ্বনবীজিকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহি, এই কিতাব যদি আপনি অনুসরণ করতে পারেন, আপনার উম্মতেরা যদি অনুসরণ করতে পারে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া, আমার পক্ষ থেকে যে হিদায়াত আসবে, যে বাণী আসবে, যে কিতাব আসবে, এই কিতাবের যারা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। তারা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এই জান্নাত পাওয়ার জন্য একটি কিতাবকে ফলো করতে হবে। সেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতের মধ্যে বলেন, মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে ক্রয় করলেন। আল্লাহ তাআলা বলেন, প্রয়োজনে তারা কি করবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যাদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা ক্রয় করলাম, তারা কি করবে? আল্লাহর সমাজে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য তারা প্রয়োজনে কাফির মুশরিকদেরকে হত্যা করবে, প্রয়োজনে নিজের জীবনটাও দিতে কুণ্ঠাবোধ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং জান্নাত পেতে গেলে আল্লাহ তাআলার কোরআন মাফিক জীবন পরিচালনা করা লাগবে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা নিজেকে ইমানদার দাবি করলে আর মুসলমান দাবি করলে, ইমান এনেছো, এই কথাটুকু বললে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছেড়ে দেব না। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষের ধারণা কি এই নাকি তারা এতটুকু শব্দ মুখ দিয়ে উচ্চারণ করলো যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর আমি তাদেরকে ছেড়ে দিলাম। ঈমান আনার কথা বললে আমি ছেড়ে দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। এমনি এমনি ছাড়া হবে না। অবশ্যই আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করব, যেমনি ভাবে তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছিলাম। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলাম, আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নিয়েছি, তারপরে তাদেরকে জান্নাত দিয়েছি। তোমরা তোমার কথার ভিত্তিতে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য সমাজে আল্লাহর দ্বীন বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফির মুশরিকরা ইমানদারদেরকে, মুসলমানদেরকে কেন তারা হত্যা করে, কেন তারা আক্রমণ করে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলেন, কাফিররা
ইমানদারদেরকে এই কারণে জেলের মধ্যে বন্দি করে, এই কারণে তাদেরকে মামলা দেয়, হামলা দেয়, গালি দেয়, একটি মাত্র কারণ। তার কারণ হচ্ছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ। সমাজে তারা পৃথিবীর কোন মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায় না, তারা সমাজে একমাত্র আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠা করতে চায়। কথা বলেন ঠিক কিনা?